হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ফার্স্টে আমি এখানে দেখো পনিরটাকে কেটে নিলাম, আর অন্যদিকে আমার আলু কাটাও হয়ে গেছে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা একটু গরম হওয়ার পরে আমি এখানে পনিরটাকে একটু ভেজে নেব। তো ওই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আর তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। আর পনিরগুলো দেওয়ার পর এই যে দেখো আমি এবার ভালো করে নাড়িয়ে তার মধ্যে অল্প পরিমাণে আমি নুন দিয়েছি। আর নুনটা দেওয়ার পর একটু ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এটা দেখো পুরো। তো এই যে আমার পনিরটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে আমি পনিরটাকে আমি তুলে নেবো। তো তারপরে আমি যে আমার তেলটা বেঁচেছিল সে তেলটা কিন্তু আমি নিইনি, কারণ অনেকটা পুড়ে গেছিলো। তো সেজন্য আবারও আমি এখানে তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ নিয়েছি, তো সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে এবারে আমি আলুটা দিয়ে দেবো। তো এই যে এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো পুরো আলুটা দেওয়ার পর আমি তো এই যে এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, সব আলুগুলোই। আর তারপরে আমি নুনটা যখন দিয়েছিলাম তখন সেই ভিডিওটা করতে ভুলে গেছি। তো সেই জন্য দেখো এই যে খুন্তার মধ্যে নুন লেগে আছে, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে সেটাকে ভালোভাবে কষে নিয়ে এরপরে আমি জল দিয়ে দিচ্ছি। আর তোমরা ভেবো না যে আমি অনেক তেল দিয়েছি, তো বেশি তেল এখানে দিইনি, তবুও কেন জানি না আমার এত তেল দেখাচ্ছে। তো যাই হোক, তারপরে এসে দেখো আমি এখানে পোস্ত নিয়েছি। তো এখানে আমি 50 গ্রাম পোস্ত নিয়েছি। তো চলো পোস্তটা আমি ভালো করে বেটে নিই। আমি আজকে পোস্তটাকে মিক্সিতে পেস্ট করব না, আমি শিলপাটায় বেটে নেবো। তো এই যে দেখো আমার পোস্তটা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এখানে এসে ভেজে রাখা যে পনিরটা ছিল, তো সেটা আমি এই যে দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমার মনে হলো যে আর একটু মতো জল লাগবে। তো সেজন্য যে পোস্ত বাটার একটু জল ছিল, তো সেই জলটাই আমি জাস্ট একটু মতো দিয়েছিলাম। তো তারপরে যে কিছুক্ষণ রেখে পরে তারপরে আমি এখানে যে পোস্তটা দিয়ে দিয়েছি। তো এবার পোস্তটা দেওয়ার পর আমি আর বেশিক্ষণ আঁচের মধ্যে রাখবো না, কারণ পোস্তটা না হলে ফেটে যাবে। তো এবারে আমি নামিয়ে নেবো। তো আজকে আমার রেসিপিটা ছিল পনির পোস্ত। তো একদমই সিম্পলভাবে দেখালাম। তো তোমরা কারা কারা এভাবে বানাও তো অবশ্যই আমাকে বলবে, আর আমার এই রান্নাটাও কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো চলো, সবাইকে টাটা।